কসবা আখাউড়াবাসীকে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন। উনি কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ হইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা বাংলাদেশে অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে উনি হাসিনা পলানোর পর জগদ্দল পাথরের মতো যিনি আইনমন্ত্রী খুনি হাসিনা আনিসুল হক বসা ছিলেন মন্ত্রী হিসেবে কসবা আখাউড়া, কিন্তু আজকে মুক্ত পরিবেশে সামনে ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এই কথাগুলো এই কারণে বললাম, আমরা সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী। ঈদ, পূজা, পার্বণ, বিভিন্ন অনুষ্ঠান বিগত 17 বছরে বিএনপির রাজনৈতিক যুবদল, ছাত্রদল, বিএনপির নেতা কর্মীরা তার বাড়িতে ঈদ করতে পারেনি। জেলে বন্দী ছিলেন, রিমান্ডে ছিলেন, কারা নির্যাতিত ছিলেন। সেই রকম পরিবেশ থেকে জুলাই 5 আগস্টের ছাত্র বৈষম্য গণ আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তে সূর্য উদয় হয়েছে। এই নব দিগন্তের রাজনীতির মূল আলোকবর্তিকা হলেন আমাদের প্রিয় নেতা, জিয়া পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। উনি আমাদেরকে, অর্থাৎ আজকে যে ইফতার মাহফিলে আসছি, এখানে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এখানে উপস্থিত, প্রেসিডেন্ট অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল স্বপন, বাঞ্ছারামপুর বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পাশাপাশি এখানে উপস্থিত আছেন সরাইল বিএনপির সাধারণ সম্পাদক, একজন গুরুত্বপূর্ণ আইনজীবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম বিপি তাজুল, ছাত্রদলের শিপন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ, সেলিম, যুবদল এবং আমার ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত। ঈদের শুভেচ্ছাটা আসলে আমাদের ঈদ বলতে হলো গণতান্ত্রিক রাজনীতিতে আগামী নির্বাচন যদি জনগণ ভোট দিতে পারে, তার সঠিক ভোটটা দিতে পারে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমাকে ভোট দেওয়ার দরকার নাই, অর্থাৎ ওনাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিন। এই পরিবেশ সামনে আসবে, এরকম আমরা আশাবাদ ব্যক্ত করছি। এখন যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছে আমি মূলত একজন কর্মী হিসেবে এই কথাটা বলতে চাই, সময় যত এদিক সেদিক করে ডিসেম্বর, জুন, পরবর্তী বছরের জুন এইরকম নির্বাচন দীর্ঘায়িত হয়, এই সরকারের সংকট আরো দীর্ঘায়িত হবে। আমরা আশা করব যথাসময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই রকম অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল হলো বিএনপি। অন্যান্য দলও আছে, যাদের এই দল রয়েছে, যেরকম জামাত ইসলাম রয়েছে, জাসদ রয়েছে, বাসদ রয়েছে, অর্থাৎ আমাদের বিএনপির মৌলিক আদর্শ হলো মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম। যে পার্টির মৌলিক চিন্তা ভাবনা হলো বাংলাদেশের কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার জন্য বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের রূপান্তর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা এও জানেন, আগামী দিনের যে স্বপ্ন, বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়ন করা, এর রূপকার ছিলেন শহীদ জিয়াউর রহমান। আরেকটি কথা বলতে চাই, সেই কথাটা হলো এই, বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য এবং নির্যাতনমূলক, নিপীড়নমূলক সারা বিশ্বের মধ্যে এখন আলোচিত হচ্ছে। কার নাম আলোচিত হচ্ছে? ওয়াশিংটন থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে
হিটলারের পরে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে গণতন্ত্রের মানস কন্যা এবং বাংলাদেশের গণতন্ত্রের অগ্নিপথিক যিনি অগ্নিমশাল ছিলেন দেশটিতে বেগম খালেদা জিয়া রাজনীতি কিন্তু এখন বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, ওনাকে ধন্যবাদ জানিয়েছে। আমি আর দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো এই, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির কথা আমরা সবাই বলি। এখন গণতন্ত্র কয় প্রকার? গণতন্ত্র হলো 8 প্রকার। রাজতান্ত্রিক গণতন্ত্র, স্বৈরাচারী গণতন্ত্র, নিয়ন্ত্রিত গণতন্ত্র, সামরিক গণতন্ত্র, প্রধানমন্ত্রী শাসিত গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র, একমুখী গণতন্ত্র, এবং যে জিনিসটা হলো বিএনপি আমরা চাই অ্যাবসোলিউট সম্পূর্ণ গণতন্ত্র। সেই গণতন্ত্রের দিকে আগামী নির্বাচনের মাধ্যমে আমরা বাস্তবায়িত করব, প্রতিফলিত করব। জনগণ সেই আশাবাদ ব্যক্ত করে, আমরাও আশাবাদ ব্যক্ত করি। লাস্ট মুহূর্তে আমি আরেকটি কথা বলতে চাই, যে কথাটা সংযোজন না করলে আমাদের সম্পূর্ণ হবে না। কসবা আখাউড়ায় আজকে যে রাজনীতি বিগত 5 বছরের মধ্যে যে নতুন যে রূপান্তর সৃষ্টি করেছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, জেলা পর্যায়ে যে রাজনৈতিক যে পরিবর্তন, ছাত্র দলের নেতারা যুব দলে গিয়েছে, যুব দলের নেতারা বিএনপির স্থান অধিষ্ঠিত হচ্ছে, নতুন নেতৃত্ব বিকশিত হচ্ছে, নতুন আঙ্গিকে নতুন উদ্দীপনায় যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এর রূপকার হলেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। ওনাকে আমরা কসবা আখাউড়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। উনি আমাদের আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী। উনি প্রত্যাশা করেন, আমরাও প্রত্যাশা করি আগামী দিনের তারুণ্য দীপ্ত পদচারণায় মুখরিত হবে জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনের নাম হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আজ থেকে 25 বছর পূর্বে আমরা যখন কিছুটা তরুণ ছিলাম, এখন বৃদ্ধির দিকে যাচ্ছি। তারুণ্যের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন ছাত্র যুবদলের কর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ডিসেম্বরে বলেছেন, সেই নির্বাচন ডিসেম্বরে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।